নমস্কার, শহরে ঘরকন্যা আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে ঘুম থেকে উঠেই আমি শাড়ি পরে নিয়েছি, কারণ আমি ফুল তুলতে যাব। তখন সকালে পুজোর ফুলটা তুলে নিলে কিন্তু ফুল না হলে আর পাওয়া যাবে না। আর মিষ্টুই প্রায় দিনই তুলতে যাই। আজকে মিষ্টু ঘুমিয়ে আছে, তো ভাবছি আমি হাঁটতে যাব, হাঁটতে গিয়ে ফুলটা তুলে নেব। আজকে একাই বেরিয়ে পড়েছি ফুল তুলতে। অন্যদিন মিষ্টুর সাথে যাই, আজকে একাই বেরিয়ে পড়েছি ফুলের সাজি নিয়ে ফুল তুলতে। আর সকালবেলা ফুল তুলতে যেতে ভীষণ ভালো লাগে। মানে মর্নিং ওয়াকের একটা অ্যাক্টিভিটির মধ্যে ফুল তোলাটাও পড়ে। ফুল তুললে মন কিন্তু খুব ভালো থাকে, শরীরও ভালো থাকে মন ভালো থাকলে, তাই না? আর এই ফুল তুলতে একটা গান গাইছি আমি, মানে ফুল তুলতে তুলতে মানে এই গানটা মনে হয়। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সত্যি বলছি, সকালটা এতটাই মিষ্টি লাগে আমার, যে কি বলবো। প্রত্যেকেরই হয়তো লাগে, আপনারা ফিল করবেন। খুব সকালে ঘুম থেকে উঠবেন, এই সময় ইউনিভার্সের যে মানে পরিবেশটা এত ভালো লাগে, আর এত মানে নিস্তব্ধ থাকে, এই সময়টা খুব ভালো লাগে। আর এখানে বললাম না, অনেক ফুল গাছ থাকে ঠিকই, কিন্তু সকালে বাড়িতে সবার ফুল তোলা হয়ে যায়। সেজন্য ফুল, আমি এখন এসেছি প্রায় 6টা বাজছে, সব ফুল প্রায় ফাঁকাই হয়ে গেছে। তো বাড়ি ফিরে পড়লাম, বাড়ি ফিরে একটু উঠানে বসলাম, কারণ ফুল তুলে এসে পরিশ্রম হয়ে গেছে। এবার মেয়েদের বাড়ির কাজকর্ম, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো থাকি। আমার কাজের মাসি রয়েছে, ঘরের কাজ করে। আসলে কি বলুন তো, কাজের মাসি না ঘর ঝাড়ু দেয়, যে কীভাবে ঝাড়ু দেয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একদিন দেখাবো কীভাবে ঝাড়ু দেয়। সব জায়গায় ধুলো রয়ে যায়, তার ঝাড়ু দেওয়া হয়ে যায়। মানে হয়তো 10 মিনিটের কাজ, তা 2 মিনিটে ঝাড়া হয়ে যায়। সেই জন্য আমি আগে ঝাড়ু দিয়ে দিই, আর তারপরে সে এসে ঝাড়ু দেয়। এদিকে ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি, কারণ মেয়েদের কি বলুন তো, ঘরের কাজকর্মর সাথে সাথে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এগুলো অনেক মেয়েরাই পছন্দ করেন। সব মেয়েরাই প্রায় পছন্দ করেন, অনেক মেয়ের কথা বললে ভুল। কারণ এটাই মেয়েদের প্রধান কাজ, ঘর সংসারকে গুছিয়ে করা। ঠিক আছে, যে রাঁধে সে চুলো বাঁধে, তো সব কিছুই করতে হয়। বাচ্চার ছেলে মানুষ থেকে সব কিছুই করতে হয়। তারপরে চলে গেলাম ছাদে। ছাদের থেকে আপনাদেরকে পরিবেশটা দেখায়। আগের দিন বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে রয়েছে। আজকে সকাল সকাল রান্নাটা সেরে নিলাম, কারণ ভাই বাড়িতে রয়েছে, তো রান্না সকাল সকালই সেরে নিতে হবে। তাই সকাল সকাল রান্নাটা সেরে নিলাম। আর বিকাল হয়ে গেল, মানে বিকাল বলতে ঠিক দুপুরের পরটা। রোদটা আজকে নেই, মেঘলা মেঘলা, তাই মিঠাইকে নিয়ে ওর মাসিমণি একটু ঘুরতে বেরালো। আর তার সাথে মিষ্টুর বন্ধুরাও সব রয়েছে। এখন তো সব স্কুল ছুটি চলছে, তাই একটু সবাই কিন্তু বাইরের দিকে একটু ঘোরাঘুরি করে। আর প্রচণ্ড গরম, বাইরে বাতাসটাও খুব সুন্দর দেয়। আর এখানে বললাম না, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু মাঠে এসে বসতে খুব ভালোবাসে। শহরের মানুষজন ফাঁকা জায়গা একদমই পায় না, আর আমরা যেখানটায় থাকি এখানটা অনেকটা ফাঁকা জায়গা আছে। আর বাতাস, ফুরফুরে বাতাস, সামনে ট্রেন লাইন। এখানে বয়স্করাও কিন্তু মাঠে এসে বসে থাকে, কেন এত গরমে ঘরে থাকা মানে খুব কষ্টকর। আর এখানটা শহরটা কিন্তু ঘিঞ্জি শহর নয়, শহরটা একটু ফাঁকা ফাঁকা। বললাম না, মাঠ রয়েছে, এটা খুব মানে একটা ভালো জায়গা, বাচ্চাদের খেলা থেকে বয়স্কদের হাঁটা, মানে মধ্যবিত্ত সবার জন্যই খুবই ভালো। দেখতে পাচ্ছেন এখানে কতজন হাঁটাহাঁটি করছে, বসে আছে, আর বাচ্চাগুলো কী সুন্দর কিলবিল কিলবিল করে খেলা করছে। বিকালের দিকে প্রত্যেকটা বাচ্চারই এই পরিবেশটা পাওয়ার প্রয়োজন আছে, দরকারও আছে। এখন তো বাচ্চারা এই পরিবেশটা পায়ই না, তাই তো। তো এই যে দুই মাসিমা কী সুন্দর গল্প করছে দেখুন। আর বাড়ি ফিরে আমাকে ডিমান্ড করেছিল মিষ্টু আজকে পায়েস বানিয়ে দিতে হবে, তাই আমি দুপুরে পায়েসটা বানিয়ে রেখেছিলাম। পায়েসের রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি। তো এসেই মিষ্টু বললো আমাকে পায়েস, তো আমি পায়েস খাবো। ও পায়েস খেয়ে নিল, আর পায়েস খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, দারুণ হয়েছে। এদিকে বড়মশাই বেরিয়ে যাবে, মানে বিকালের দিকে একটু বেরোবে, তো একটু বসে বসে দুজনে গল্প করছি। ওকে বলছি তুমি যেন দিন দিন দেখতে সুন্দর হয়ে যাচ্ছ। আমার বরকে আমি বলছি, ও বলছে তোমার আবার এক কথা। আমি আর ভয়েসটা দিলাম না,
হ্যাঁ, তো বরের সাথে এই গল্প গুজব চলছে আর কি বিকালের দিকটায়। ওকে মিষ্টু খাচ্ছে, বর বললো কিছু চলো বলো তুমি একটু তুমি ফাঁকের আজকের দিকে যাই। ব্লগে। হ্যাঁ, আমি তো গিয়েছিলাম আজকের ব্লগে একদম তুমি সন্ধ্যের কিছু আগের বলো। মুহূর্তটা। বর কি বলছে শুনে নিয়ে যাক। কি বলি বলো তো? আমার ফলোয়ার্স আরও যাতে বেড়ে যায়, আমার সাবস্ক্রাইবার যাতে বেড়ে যায়, সব ওটা কিছু বলার প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি বাড়বে। আচ্ছা, ঠিক আছে, কারণ কাজ করতে থাকো, ফলের আশা করো না। এটা সবাই সব সময় সবার মুখে শুনে, কিন্তু প্র্যাকটিক্যালে প্রমাণ যদি দেখা যায় তাহলে কিন্তু কথাটা বাস্তব কথা। কাজের জায়গাতে কন্টিনিউ কাজ করে যাও, তোমার ফলোয়ার্স বলো, তোমার ফল বলো, সবটাই অটোমেটিক্যালি বাড়বে। এর জন্য কোনো বলার প্রয়োজন হয় না, এটা বাই ডিফল্ট। রাত্রি হয়ে গেল প্রায় 9:30। ভাই এসে বলছে তুই কি ব্লগ করছিস, ক্যামেরাটা বন্ধ কর। আর এদিকে আজকে রাত্রে মেনুতে হয়েছিল পটল আলুর ঝোল আর পাঁপড় ভাজা বানিয়ে আমি জামা কাপড়গুলো একটু গোছ করে নিলাম। এগুলো কাছাকাছি হয়েছিল আজকে রাত মানে দুপুরে, আর সেগুলো গোছ করে নিলাম। কেন প্রতিদিনের জিনিস প্রতিদিন গুছিয়ে নিলে তাহলে আর নোংরা হয় না, তাই গুছিয়ে নিতে নিতে সবার সাথে একটু গল্প আড্ডা, তারপরে খাওয়া দাওয়ার হবো। রাতের ডিনার কমপ্লিট করে ফেললাম, রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল। তো নেক্সট একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে লাইক করবে।